আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কক্সবাজার প্রথম দিনে রাতের বেলা। তো আমরা বের হয়েছি ডাব খাওয়ার জন্য। কক্সবাজারে জায়গায় জায়গায় দেখছিলাম একদম বড় বড় ডাব নিয়ে বসেছে। ওকে নিচে রাখো আজমি, ওকে নিচে রাখো। এই যে না না একটু ভালো মজা। হ্যাঁ নেন সেলিম ভাই নেন। গাইডে রাখছেন তো টিপা ভাই এইবার আমি বাংলাদেশে গিয়ে একটা কাজ খুব করেছি, খুব বেশি পরিমাণে আমি ডাবের পানি খেয়েছি আর ডাবের ভিতরে শ্বাসগুলো খেয়েছি। তো ডাব খাওয়ার পর এখন আমরা একটু বিচে চলে গেলাম। বিচে যাওয়ার পরে দেখি মানুষ আর মানুষ। আর সন্ধ্যার পরে বিচের মধ্যে একটু মেলা টাইপের বসে বাচ্চাদের জন্য। তো ওইখান থেকে সায়র নাফিয়া অনেক কিছু কিনছিল। আর আমরা আস্তে আস্তে সমুদ্রের একদম কাছে চলে গিয়েছিলাম। দেখেন কত মানুষ। কক্সবাজার যাওয়ার পর আমি একটা জিনিস নোটিস করেছি, বিচ একটা সেকেন্ডের জন্য খালি থাকে না, মানে মানুষ একদম ভরা থাকে। আর রাতের বেলাও প্রচুর মানুষ সমুদ্রে নেমেছিল। আমি দেখছিলাম আর হাসছিলাম যে রাতের বেলাও মানুষ গোসল করছে। আসলে মানুষ এসেছে মজা করতে। রাত আর দিন কি, সমুদ্রের গর্জন শুনতে সেই লাগছিল। দেখি দেখি কক্সবাজারে বিকেল হলেই লাইভ বারবিকিউ হওয়া শুরু হয়ে যায়। রাস্তায় বলেন, বিভিন্ন রেস্টুরেন্টে বলেন, তখন আসলে বারবিকিউ আর বারবিকিউ। আপনি ফ্রেশ লাইভ একদম গিয়ে ফিশ পছন্দ করে দিবেন, সেটাই তারা বারবিকিউ করে দিবে। ক্র্যাব, তারপর বড় বড় চিংড়ি মাছ, আরও অনেক কিছু। তো আমরা এখন প্রথমে গিয়েছিলাম একটা জায়গায় খাবারের জন্য, ওইখানে লাইভ বারবিকিউ করে দেয়। তো এই জায়গাটা আমাদের জন্য একদমই নতুন, বিচের একদম সাথেই ছিল, বাট আমার এক্স্যাক্টলি মনে নাই জায়গাটার নাম। বাট আমাদের অত একটা ভালো লাগেনি, তাই চলে আসছি। এখন ডিনার করতে যাব। একটু আগে ঘুরে আসছি। এত ভিড়, মনে বাংলাদেশের সব মানুষ কক্সবাজার চলে আসছে, তাই না আজমি? ঈদের পরে যে তারপর আবার বৈশাখী মেলা গেছে। হ্যাঁ, পহেলা বৈশাখ গেল, বৈশাখীর জন্য সাজাইছে হোটেল। হ্যাঁ, মানে বাংলাদেশের সব মানুষ চলে আসছে, এত ভিড়। তো এতক্ষণ বিচের মধ্যে আমরা ঘুরে ঠুরে আসলাম, ডাব খেয়ে আসলাম। সো আমি আসলে চাচ্ছি একটা কোরাল মাছ বারবিকিউ করে দিলে সেটা খেতে। দেখা যাক। বিভিন্ন জায়গায় আসলে এখানে বিকেল হলে, সন্ধ্যা হলেই স্ট্রিটে বলেন বা বিভিন্ন রেস্টুরেন্টে প্রচুর বারবিকিউ হয়। ক্র্যাব বলেন, বিভিন্ন টাইপের ফিশ। তো সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি রেডি হয়েছি ডিনার করতে যাওয়ার জন্য। তারপরে আমরা আবারও হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা চলে আসছি প্রাসাদ প্যারাডাইসে। প্রায় 10টার দিকে এসেছি প্রাসাদ প্যারাডাইসে। এর আগে আমরা উঠেছিলাম 2009 যখন কক্সবাজার গিয়েছিলাম, তখন আমরা প্রাসাদ প্যারাডাইস হোটেলটাতে উঠেছিলাম। আর তখন খাবার এত মজা লেগেছিল, তো আমরা আবারও গিয়েছি ওইখানে ফিশ টিশ অনেক কিছু খাওয়ার জন্য। তো প্রথমে যাওয়ার পরেই বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য ওয়াটারমেলন জুস আর কাঁচা আমের জুস আসলে অর্ডার করে দিয়েছি, কারণ এত গরম লাগছিল। তবে প্রাসাদ প্যারাডাইস অনেক চেঞ্জ করেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখলাম। তারপরে বাচ্চাদের জন্য আমরা তান্দুরি চিকেন দিয়েছি একটু লেস স্পাইস দিয়ে, আর আমাদের জন্য ক্র্যাব অর্ডার করেছি। তো এই তো ক্র্যাব ওরা দিয়ে দিয়েছে। আর আজমি বটি কাবাব অর্ডার করেছে। অ্যান্ড পাশে এটা কি ছিল আমার মনে নাই। তারপর আমরা 2 ধরনের নান অর্ডার করেছি, বাটার নান, প্লেন নান। বাটার নান আর প্লেন নান খুবই মজা ছিল, কিন্তু ক্র্যাবটা খুব একটা বেশি ভালো লাগে নাই। তো এখন আসলে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। অ্যান্ড ওই দিক দিয়ে আমি আরেকটা ফিশ বারবিকিউ করে আনতে বলেছি, তো ওইটা দিতে একটু টাইম লাগছিল। এখন আমরা খেতে বসে পড়েছি। খাবার মজা ছিল, কিন্তু প্রাসাদ প্যারাডাইসের খাবার আমার কাছে মনে হয় এর আগে আমার আরও ভালো লেগেছিল, বাট এইবার খুব যে একটা ভালো লেগেছে তা বলবো না। তবে হ্যাঁ, ক্র্যাব ভালো লাগেনি আর ফিশটাও খুব একটা ভালো লাগেনি, কিন্তু বটি কাবাব, নান এগুলা খুব মজা ছিল। তো এই তো আমাদের ফিশটা চলে আসছে। কক্সবাজার আসবার সি ফুড খাবো না, এটা তো হতেই পারে না। আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে হোটেলে চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।